এরকম প্রিভিয়াস অনেকে আছে যে আইপিএস থেকে আসলে কারেন্টটা আমাদের সরাসরি ব্যাটারিকে চার্জিং করতে পারছে নাকি আইপিএস এর মাধ্যমে। তো আমাদের আইপিএস এ এখানে তিনটি অপশন আছে এখানে এখন চালু। এটা হচ্ছে মেন অন, অর্থাৎ কারেন্ট যদি থাকে আর প্লাগটা যদি কারেন্টের সাথে সংযুক্ত থাকে এই যেটা, তাহলে কিন্তু আমাদের এখানে এইটা জ্বলে উঠবে, মানে মেন অন লেখাটা অন হবে। আর এখানে চার্জিং, যখন আমাদের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন এই চার্জিং অপশনটা আউট হয়ে যাবে, মানে এটা আর জ্বলবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ব্যাটারিকে চার্জিং করবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই চার্জিং লেখাটা উঠবে। আর ইকো আর এখানে ইউপিএস মোড দুইটা দেওয়া আছে। নিখুঁত জিনিস যন্ত্রপাতি চালানোর জন্য কিন্তু এখানে ইউপিএস মোড আমরা ব্যবহার করতে পারি, যেমন ল্যাপটপ, কম্পিউটার এবং অন্যান্য যে ডিভাইসগুলো আছে নিখুঁত ডিভাইস এগুলো চালানোর জন্য। এবং আমাদের এখানে কিন্তু ইকো দেওয়া আছে, তো আমরা আইপিএস মোডে চালাচ্ছি। এটা আইপিএস এবং ইউপিএস দুইটা মোডেই চালানো যায়। এটা হচ্ছে লো ব্যাটারি। ব্যাটারিটা যখন চার্জ শেষ হয়ে যাবে তার আগে কয়েকবার আপনাকে সিগন্যাল দিবে। এটার মধ্যে এক ধরনের সাউন্ড হবে, ভিপ হবে। তো এটা আপনার লো ব্যাটারিটা যখন একদম চার্জ লো হয়ে যাবে তখন কিন্তু লো বাটনটা এরকম আলো দেখাবে। এবং এটা ইউপিএস মোডে আছে জন্য এটা আইপিএস মোডে আছে জন্য ইকো মোড দেখাচ্ছে। আর যখন ইউপিএস মোডে থাকবে তখন এটা বাদ যাবে, তখন এই আলোটা এখানে জ্বলে উঠবে। আর এখানে ওভারলোড, অর্থাৎ এটার যে ওয়াট আছে সে ওয়াটের অতিরিক্ত যদি ওয়াট লোড দেন তাহলে কিন্তু এটা ওভারলোড দেখাবে, এখানে চিহ্ন দেওয়া আছে। আর এটা হচ্ছে মেইন সুইচ। তো এটা সুইচের মাধ্যমে কিন্তু ইউপিএস এবং এটা চাপায় ধরে রেখে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ইউপিএস মোড চালু হবে, এবং চাপ দিয়ে ধরে যদি ছেড়ে দেওয়া হয় আবার তো নেক্সট টাইম আবার আইপিএস মোডে চলবে। তো এটা বর্তমানে আমাদের ক্লাম মিটারটা আমরা খুলে নিলাম। তো এখন হচ্ছে 0 দেখাচ্ছে। তো আমরা ক্লাম মিটার 1000 ভোল্টেজে দিয়ে অ্যাম্পিয়ারে দিয়ে দিলাম। তো অ্যাম্পিয়ার মাপার জন্য এটা আইপিএস এর ফেজ। তো ফেজে কিন্তু আমরা ইন করলাম। বর্তমানে দেখতে পাচ্ছি 14/15, মানে 14 এবং 15 মাঝামাঝি এটা বর্তমানে অ্যাম্পিয়ারে কিন্তু আমাদের ব্যাটারিকে চার্জ করছে। 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি একটি। তো ব্যাটারিটাকে কিন্তু আমাদের চার্জিং করতেছে 14 এবং 15 অ্যাম্পিয়ারটা এখন দেখতে পাচ্ছেন। তো আমরা মেন কারেন্ট থেকে নেগেটিভ এবং পজিটিভ থেকে যদি আমরা মাপ দিই তাহলে এটা কিন্তু এভাবে দেখাবে না, কারণ এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ। তো এটা হচ্ছে পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটা ধরতে হবে। আর এখানে আইপিএস এর যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন এটা আমরা মাপ দেবো, মানে অল লোড কত অ্যাম্পিয়ার আছে। তো সেটা যদি আমরা আপনাদেরকে দেখাই একটু, যেহেতু এটা কারেন্ট থেকে বাইপাস হয় তো সরাসরি এটা কিন্তু এভাবে দেখাবে না। তো এখন কিন্তু এটা সরাসরি না দেখানোর কারণ হলো এটা হচ্ছে আইপিএস ইউপিএস মোডে চলতেছে, আইপিএস মোডে। তো আমরা যদি এটাতে ধরি তাহলে কিন্তু এটা দেখাচ্ছে। তো আমরা যদি আরেকটু কম সিলেক্ট করে দেখি তাহলে যদি আউটপুট লাইনটা, এই যে দেখুন এখানে দেখাচ্ছে যখন আমরা 200 অ্যাম্পিয়ারের মধ্যে দেব তখন অল লোড 7 অ্যাম্পিয়ার কিন্তু আমাদের আউটপুট হচ্ছে এই আইপিএস থেকে, 7 অ্যাম্পিয়ার। তো দেখলেন যে কিভাবে আমাদের ক্লাম মিটার দিয়ে আমরা এটা পরিমাপ করলাম, এবং এটা দিয়ে কিন্তু ভোল্টেজও মাপা যায়। তো ভোল্টেজের ঘরে দিলে ভোল্টেজ, এখন দুটি ক্লিপ আছে, ব্যাটারিতে ধরলে কিন্তু ভোল্টেজটা দেখাবে। তো বর্তমানে আমাদের যে অ্যাম্পিয়ারের চার্জটা হচ্ছিল আমরা কিন্তু এখন চার্জিংটা দিয়ে নিচ্ছি। এখন 15.7 অ্যাম্পিয়ারের চার্জিং হচ্ছে, চার্জটা একটু বেশি হচ্ছে খুব দ্রুত। তো এইভাবে কিন্তু 200 অ্যাম্পিয়ার ব্যাটারিকে চার্জ করার জন্য ছোট এবং যে বড় সাইজগুলো অনেকে আছে টল টিউবলার, সেই ব্যাটারিগুলোকে কিন্তু এই লুমিনাস 1050 ইকো ওয়াট যে নিও মডেলের যে আইপিএসটা আছে এটা দিয়ে কিন্তু চার্জিং করতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।